জুলাইয়ে জিজ্ঞাসাবাদ থেকে মিন্টো রোড থেকে সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে নেওয়া হয়েছে আদালতে। সবশেষ খবর জানাতে যুক্ত আছেন মাহবুব হাসান রিপন। রিপন জানাবেন, শিরীন শারমিন চৌধুরীকে আদালতে নেয়ার পর কী কার্যক্রম রয়েছে? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন যে শিরীন শারমিন চৌধুরীকে দুপুর 1:30টার দিকে ডিবি কার্যালয় থেকে আদালতের উদ্দেশ্যে নিয়ে আসা হয় এবং কিছুক্ষণ আগে তাকে আদালতে নিয়ে আসা হয়েছে, আদালতে উঠানো হয়েছে। আমরা যে সবশেষ যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে লালবাগ থানার আশরাফুল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আমাদের আরেকটি যে তথ্য রয়েছে সেটি হচ্ছে তার দুদিনের শিরীন শারমিন চৌধুরীকে দুদিনের রিমান্ডের জন্য আদালতের কাছে আবেদন করেছে পুলিশ। এই তথ্য আমাদের কাছে রয়েছে। এর আগে আপনি জানেন যে শিরীন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডির এক বাসা থেকে গ্রেপ্তার করা হয় ভোর রাতের দিকে এবং তার পরবর্তীতে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে ডিএমপির 6টি মামলা রয়েছে। সেই 6টি মামলার মধ্যে একটি মামলা বনানী থানার অধীনে, একটি মামলা উত্তরা এবং একই সাথে হচ্ছে মিরপুর থানার অধীনে বেশ কয়েকটি মামলা রয়েছে। তার পাশাপাশি লালবাগ থানার অধীনে যে আশরাফুল হত্যা মামলা রয়েছে সেই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং দুদিনের রিমান্ড চাওয়া হয়েছে। এটি যেমন একটি তথ্য। আরেকটি তথ্য হচ্ছে যে শিরীন শারমিন চৌধুরীকে এই বিষয়ে অর্থাৎ জুলাই আন্দোলনে তার ভূমিকা নিয়েই দীর্ঘ সময় ধরে তাকে হচ্ছে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আপনি জানেন যে শিরীন শারমিন চৌধুরী যিনি 2013 সালে তৎকালীন যিনি স্পিকার ছিলেন আব্দুল হামিদ, তিনি যখন রাষ্ট্রপতি নির্বাচিত হন তার পরবর্তী সময়টাতে তিনি স্পিকার নির্বাচিত হন এবং আওয়ামী লীগ সরকার যতদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল ততদিন তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 5 আগস্ট পরবর্তী সময় যেটি হয়েছে যে তিনি আত্মগোপনে চলে যান এবং তার 27 দিন পর 2রা সেপ্টেম্বর তিনি পদত্যাগপত্র দিয়েছিলেন 2024 সালের। সেই পদত্যাগপত্র দেওয়ার পর থেকেই কিন্তু বিভিন্নভাবে তিনি আলোচনায় প্রাসঙ্গিক হয়েছেন। যে আলোচনাগুলো বিভিন্ন সময় হয়েছে, বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে যারা জাতীয় সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে শপথ বাক্য কে পাঠ করাবেন, এই ধরনের আলোচনায় শিরীন শারমিন চৌধুরী বেশ প্রাসঙ্গিক আলোচনা ছিল। কারণ সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী শিরীন শারমিন পূর্ববর্তী সংসদে যিনি স্পিকার তিনি নবনির্বাচিত সংসদের স্পিকারদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। তখন কিন্তু এক ধরনের আলোচনা হয়েছে। এইরকম বহু আলোচনার জবনিকা পতন ঘটলো শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে। আমরা হয়তো পরবর্তী বুলেটিনে জানাতে পারবো যে দুদিনের রিমান্ড আবেদন করা হয়েছে সেটি মঞ্জুর করা হয়েছে কিনা। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ। উজ্জ্বল। মাহবুব হাসান রিপন জানাচ্ছিলেন বিস্তারিত। গণপরিষদ